আজকে দুপুরবেলা এই তো 2:30 বাজে। তো বিলনের কাজটা শেষ করে সেটা মনোবাজার যেতে লাগছিলাম। তো মনোবাজার যাওয়ার সময় পাইকোলা ব্রিজটা ক্রস করছি। ব্রিজটা ক্রস করে টার্নিংয়ের মধ্যে পাইকোলা আমতলি, জায়গাটার নাম তো আমতলি যেতে লাগছি। আর একটা বাইক আর অটোয়ে মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল। তো ওই জায়গাটার মধ্যে অনেক মানুষজন জ্যাম দেখে সেটা দাঁড়াইছিলাম। তো দাঁড়াইছি আর দেখি দিয়ে একটা বাচ্চা প্রচণ্ড পরিমাণে কাঁদতেছে। তো তাইনের মাও মাটিত করে করে কাঁদতেছে। তো এইটা দেখে সেটা তো আমি অনেকক্ষণ দাঁড়াইছি। এরপর অটো যে ড্রাইভারটা আসতো তারা, তো ড্রাইভারটারে কিছু মদমত্ত অবস্থা যুবক আসলো, তারা মারধর করতেছে। তো আমি বললাম যে তোমরা বাচ্চাটাকে একটু সাইরা দাও, বাচ্চাটা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন। তো এইটা করে সেটা হাসপাতালে পাঠাইছি। আমি বললাম যে সামনে পাইকোলা হাসপাতাল আছে, পাইকোলা হাসপাতালে নয়তো বা ইমিডিয়েটলি বিলুনি হাসপাতালে এর এডমিট করো। কারণ বাচ্চাটা 3 হইতে 3.5 বছর বয়স হবে। তো বাচ্চাটারে তারা ওই মদমত্ত যে যুবকটি আছিল তারা অটো ড্রাইভারের কাছে 5,000 টাকা ডিমান্ড করছিল। তো 5,000 টাকা দিছে না দীক্ষা। তো তারা এবার কিতা করছে, অটোটার জন্য আমি পাঠিয়ে দিয়েছি রুগডিলে এসে। এরপরে তারা আমার উপরে মারধর করছে। কিছু আমার সঙ্গে আমার ভাই আসছিল, আমার মিসেস আসলো, আবু আসলো। তো আমরা সবাই মারধর করছে। সঙ্গে আমাদের বিলনিয়ার একটা স্থানীয় রিপোর্টার আসলো, হের নিজের উপর অ্যাটাক করছে। এরপরে তারা কোনো মতেই ছাড়ে না, মোবাইল টোবাইল ছিনে আলো দেখা গেছে, বাইকের চাবি দেখা গেছে, যেমনা পাচ্ছে আমরা মারধর করছে। আবার পুনরায় আবার বিলনিয়ার দিকে আইতেও দিতেছে না। পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার হয়ে এসে তারপর এখন বিলনিয়া মহিলা বিএসে আইসি। এসে আমরা যা আবেদন আসতো ম্যাডামের কাছে জমা দিচ্ছি। কে মামলাটা করছে? কে মামলাটা করছে? আমি নিচ্ছি স্যার। তারা কয়জন আছিল তোমরা? তারা 5-6 জন আছিল। চিনছেন হয়তো 2-3 জনের নাম সংগ্রহ করছি, কিন্তু বাকিদের চিনি না। কে কে আছিল? একটা আসলো বাইকোলারে স্থানীয় রাজেশ পাল, আর একটা ছিল আপন পাল, আর একটা ছিল লিটন পাল। তারা কি সবাই মদমুক্ত অবস্থায় আছে? মদমত্ত অবস্থা, কোনো মতো দাঁড়াইতেই পারতেছে না তারা। মানে এখানে কি মানে ওই লক্ষণ পালও একজন আসতো। লক্ষণ পাল? লিটন না লক্ষণ পাল। লক্ষণ পাল। আচ্ছা, প্রত্যেকটা যুবক পুরো মদমত্ত অবস্থা দাঁড়িয়েছে, কোনো মতে দাঁড়াইতে পারতেছে না তারা।